আমরা কোথায় যাচ্ছি বলো তো তোমরা? দেখি তো, বলতে পারো নাকি আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন অটোতে উঠেছি, আমরা উঠতে বসে রয়েছি। বলো, আমাদের সম্পর্কটাই রিলেশনটাই তো চাপাচাপি। বলো, হ্যাঁ বউদিকে ছাড়বে না, দুই ননদ মিলে দেখেছো চলে যাবো। জানো তো, আমার হাজবেন্ডকে বলেছি অন্য কোথাও ফ্ল্যাট দেখো চলে যাবো, আমি শান্তিতে নেই। দুই ননদ জ্বালিয়ে পুড়িয়ে খায়। সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠেছি, দেখেছো, বলছে চুলের মুঠি ধরে নিয়ে আসবো। আবার সকালে ঘুম থেকে উঠতে পারিনি, ফোন চলে এসছে, ও বৌদি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি কাজ করো। আমি কেন তাড়াতাড়ি কাজ করবো কেন? বলছে কি গঙ্গায় যাবো স্নান করতে, আজকে নাকি দিনটা খুব ভালো। হ্যাঁ, আমি বলছি কি আমার টাইম হবে না, যাবো না। বলছি কি টানতে টানতে নিয়ে যাবো। এবার তাড়াতাড়ি করে রান্না করে তারপরে আবার আসলাম। কতবার বলেছি যাবো না, আর বড় ননদ তো সকাল থেকে এসে বসে রয়েছে, জানো, সকাল থেকে এসে বসে রয়েছে। রান্না বান্না নেই তো কি করবো? রান্না বান্না নেই, আরে বৌদি বাড়ি খাওয়া দাওয়া। আমার বাড়িতে আবার খাবে শোল মাছ করেছি, কাতলা মাছ করেছি, ডাল করেছি, আলু ভাজা করেছি, এতগুলো করে তারপরে বৌদি হচ্ছে কি করতে, তো দায়িত্ব আছে তো। হ্যাঁ, বেরিয়েছি রাস্তায়, কি বলবো হাসির কথা, বাসে উঠেছি, ট্রেন তো পাইনি। 3-4 জনে বলছে আরে ননদ বৌদি উঠেছে, ননদ বৌদি উঠেছে, আরে বিরিয়ানির ননদ বৌদি উঠেছে। কি বলবো, ফেমাস হয়ে গেছি ননদ বৌদি। অটোতে উঠেছি, সেখানেও বলছে আরে ননদ বৌদি না। ট্রেন থেকে সবাই নেমে তো ট্রেন থেকে বুঝিয়ে এরা বিরিয়ানি করে, এরা ব্লগ করে। হ্যাঁ, বিরিয়ানির দোকান আছে না। আরেকজন বলছে বৌদি আপনারা ব্লগ করা বন্ধ করে দিলেন কেন? আমি বলছি রেস করে নিয়ে চালাবে, তাহলে ব্লগ করলে পারে। কোথায় কিনবো শ্যাম্পু? এই কি নেবো তো শ্যাম্পু, শ্যাম্পু দাও তো। এই শ্যাম্পু করবো আমরা এখন, শ্যাম্পু। চলো আমি বউটাকে সেলাই গিয়ে ঝপঝপ আমি জামাটা ছেড়ে আসি। বৌদি এখন স্নান করতে যাবে, গামছা বার করছে। গামছা গামছা বার করছি, স্নান করবো, কি মজা দেখবি। আমি কিভাবে স্নান করি, ও যা গরম লাগছে, ভীষণ গরম পড়েছে বাবা। যারা গঙ্গার ঘাটে স্নান করছেন তারা বেশি দূরে গিয়ে স্নান করবেন না, নিজের নিজের প্রয়োজনীয় জিনিস নিজের দায়িত্বে রাখবেন। বৌদি যাচ্ছে এখন স্নান করতে। ওই দেখো বৌদিকে, আর দূরে যেও না। নে নাইটি পরে নিচে থাকো যে তুই হর, আমি তাহলে চানটা করতে থাকি। আমি আর এতগুলো নিয়ে দাঁড়াতে পারছি না। যা 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 তাতে যা। এবার আমার বোন গেছে। আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে, খুব দারুণ স্নান করলাম, মজা কি আনন্দ করলাম স্নান করতে, আর এত গরম পড়েছে, ঠান্ডা জল, কি ভালো লাগলো স্নান করতে, দারুণ লাগলো। না, উঠতে ইচ্ছা করছে না। চলো, তবে এখন ঝগড়া মারপিট হচ্ছে জানো,
বৌদিকে পেরে মানুষরা কি করবে দিশা পাই না। ঝগড়া করে কেন? হ্যাঁ, ও বলছে আমার পাশে হাঁটো, ও বলছে আমার পাশে হাঁটো, মাঝখানে হাত ঢুকলাম চ দুইজন আমি। হ্যাঁ, বৌদি তো দুজনের এর জন্য। দেখো কি শুরু করে। বৌদিকে কাটবে, কেটে দুভাগ করবে, এক ভাগ ও নেবে, এক ভাগ ও নেবে। তাও আবার বলছে ডিপ ফ্রিজে রাখতে। ডিপে বরফ ছাড়াবে। সব সেই সত্যি স্নান করে যে এত শান্তি লাগছে কি বলবো তোমাদেরকে। জলটা ঠান্ডা পুরো, আর এত গরম লাগছিল। স্নান করে কেটেছি। আর আমারটা কেউ ভিডিও করে দিতে পারিনি। সবাই স্নান করতে নেমে গেছিলাম, অনেকদিন পরে আজকে একটু সাঁতার কাটলাম, খুব ভালো লাগলো সাঁতার কেটে। ঠান্ডা কি ভালো লাগছিল, মানে কি এই জায়গাটা দিদি বলছে এই ওঠ ওঠ ওঠ। হ্যাঁ, ওরা ওদের দুজনে স্নান হয়ে গেছে। কোনো অনুষ্ঠান হচ্ছে না, ওদের দুজনে স্নান হয়ে গেছে। আর আমি তো ক্যামেরাম্যান, ভিডিও করছিলাম। তা যাই হোক, অনেকদিন পর আবার ভিডিও করলাম একটুখানি। পুরোটা বললো না বিস্কুট খাবো না। চলো চলো বাড়ি খাওয়া দাওয়া হবে এখন। খিদে লেগে গেছে, বাড়ি গিয়ে খাবো। ভীষণ খিদে পেয়েছে। টাকাই আনিনি, জানো তো খাবো কি? না গো, মিথ্যে কথা বলছে। আমরা আবার ভিডিওটা দিচ্ছি যেহেতু আমাদের এক বন্ধু বলেছে যে তোমরা কেন ভিডিওটা হট করে বন্ধ করে দিলে, তো তার খুব মন খারাপ, আমাদেরকে দেখতে পায় না। তার জন্য কিন্তু ভিডিওটা করা, ঠিক আছে তো, অ্যাকচুয়ালি তার জন্যই ভিডিওটা করা। তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে আপনি দেখে অবশ্যই কমেন্ট করবেন। এবার আমরা বাসে উঠবো। তাতে চ, সিগন্যাল আছে। দে আমার কাছে, দে এবার একটু টিপটা। কই দাঁড়িয়ে রয়েছে, এইটা ভেবেছিস? চলো এখন সিগন্যালে। আজকে দিনটা যে এতটা ভালো যাবে এই পর্যন্ত ভাবতে পারিনি। তো সকালে উঠেও জানতাম না, কিন্তু জানি না আর বাদবাকি দিন পরে রয়েছে কীরকম যাবে। বৌদিকে আমি টুপি পরাচ্ছি। দেখো আমার ননদ আমাকে টুপি গিফট করেছে, দেখেছো কেমন লাগছে? খুব ভালো লাগছে। কমেন্ট করে জানাবে। আমরা বাসে উঠে পড়েছি। এইটুকু টাইম এসছে, আমার বর আমাকে 5 বার ফোন করেছে, রাখি কখন আসবে কখন আসবে। আসবে না, ননদরা আসবে। ননদরা আছে, ননদরা থাকবে, পরের কাছে যেতে হবে না। আমি তো ননদকে ছাড়া অন্ধ অন্ধ অন্ধ। ননদরাও বৌদিকে ছাড়া অন্ধ, তাই তো? চুলগুলো অনেক বড় হয়েছে, প্রাণই পাচ্ছি না কাটতে যাবো। আমি তো আমার বৌদির জন্য ওয়েট করছি, বৌদি এখনও আসছে না। কখন থেকে আমি ওয়েট করছি। ওই যে আসছেন মহারানী, আরও দেখাচ্ছি। ওই যে দাও দেখা দাও। ওই যে চলে এসছি। চলো 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 চলো। আজকে অনেক দিন বাদে একটু বোনের বাড়ি যাচ্ছি ঘুরতে। আজ একটু রেস্ট। আমরা এই ঘুম থেকে উঠে আসলাম, দুজনেই ঘুমাচ্ছিলাম একসাথে, দুজনে একসাথে ঘুমাচ্ছিলাম। খাওয়া দাওয়া করে দুজনে একসাথে ঘুমাচ্ছিলাম। আমাকে পা তুলে দিয়েছে, যেই ঘুমিয়ে পড়েছে আমি ওর গায়ের পর ঠ্যাং তুলে ঘুমটা খুব ভালো হয়েছে, অনেক দিন বাদে একটু ঘুমিয়েছি। কারণ আজ দোকানে যেতে হয়নি, আজ একটু রেস্ট নিলাম। শরীরটা একটু মানে একটু কোথাও ঘুরতে টুরতে গেছিলাম এক জায়গায়। এসে দুজনে একসাথে বসে ভাত খেলাম, ভাত খেয়ে তারপরে দুজনে একসাথে ঘুমিয়ে পড়লাম। চলো এখন একটু বোনের বাড়ি যাবো। বোনের বাড়ি গিয়ে কী করবো না করবো নিশ্চয়ই শেয়ার করবো। সেদিনকে শ্যামবাজারে গেছিলাম, শ্যামবাজারে গিয়ে নিয়ে এসেছি। অনেক দিন বাদে আমরা বোনের বাড়িতে চলে এসেছি। অনেকদিন পরে ননদের বাড়িতে আসলাম, তোমরা দেখতেই পাচ্ছ। ননদ দেখুন আমাদেরকে আনতে গেছে, মনে করছে আসবো না, মিথ্যা কথা বলছি আসবো, তাও আবার গেছে, নিচে গেছে। প্রতিদিন বলে আসবো আসবো, আসতে পারি না। তোমরা তো যাবে দোকানের জন্য, আসতে পারি না। তো আজকে দোকানটা বন্ধ রেখেছি। চলো দোকানও বন্ধ। কেন বন্ধ? কুম্ভের মেলায় গেছে ওর বর। স্নান করতে গেছে, স্নান করতে আমরাও গিয়ে কুম্ভ স্নান হয়ে গেছে। এখন ফোন করেছিল, বললো কাশী বিশ্বনাথে
ল্যান্ড করবে একটু পরে। এটাকে ঠিক পাচ্ছে না, তো কেউ নিয়ে চলে যাবে। চলো 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 একজনের রিকোয়েস্টে আমরা কিন্তু ব্লগটা করা চালু করেছি, তোমরা দেখতে থাকো। চলো আদির সঙ্গে চেঁচামেচি হচ্ছে, দেখো দেখো আদির সঙ্গে চেঁচামেচি হচ্ছে, দেখেছো? উমা, আরে দেখো আদি মারতে যাচ্ছে তিতলিকে, ওর কি সাহস! আয় আরে দেখো, কে করেছে কে করেছে? দাঁড়াও, ফোন রেখে দে, দাঁড়াও, ওকে মেরে দাঁড়া দাঁড়া, মেরেছি মেরেছি, এত সাহস হয়ে গেছে, এত সাহস হয়ে গেছে। হুম, না ওর মাথা ঢুকাতে বলছে। সাহস কোনো দিনও আমি দেখিনি এরকম রাগ আদির, আদির রাগ আমি কোনোদিনও দেখিনি। আদি তুমি কিন্তু ফোন ধরবে না একদম। আমরা এখন মুড়ি মাখা খাচ্ছি, ঝালমুড়ি।